নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং এর ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বিগত দুদিন আগেই একটা উৎসব চলে গেল, আমাদের বাঙালির প্রিয় উৎসব, হ্যাঁ, আদরের উৎসব। সব প্রত্যেক বাড়িতে সব জামাইরা আসে, তাদের ষষ্ঠী করা হয়, শাশুড়িরা ষষ্ঠী করে, হাওয়া দেয়, সব নানা রকম যা আছে নিয়মকানুন এক একজনের এক এক রকম, তারা সব সমাধা করে। তো খুব ভালো উৎসব একটা চলে গেল। আবার আগামীকাল আর একটা উৎসব আসছে আমাদের আমাদের তো একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে যে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো পার্বণে আমাদের অনেক আছে। তো আগামীকাল হচ্ছে গঙ্গা পুজো। গঙ্গা পুজোয় খুব ধুমধাম, আমাদের অনেক ঘাট আছে। ঘাট গঙ্গা একটাই, কিন্তু ঘাট আলাদা আলাদা আছে। রানীর ঘাট, বল ঘাট, ফাঁসিতলা ঘাট, শিবাসঙ্গন ঘাট, তারপরে মণিপুর ঘাট, এইসব ঘাট আছে। তা প্রত্যেক ঘাটেই মোটামুটি 5-6টা করে, 3-4টে 5-6টা করে দুর্গা পুজো, এই গঙ্গা পুজো হয়। তো খুব ধুমধাম করে গঙ্গা পুজো হয়। তো গঙ্গা পুজো জানেন কিসে, কোন জলে পুজো হয়? এটা জানেন কে জানি না। গঙ্গা পুজো কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না। গঙ্গা পুজো হয় হচ্ছে নারকেলের ডাব, কচি ডাবের জলের গঙ্গা পুজো হয়। আমাদের যেমন সমস্ত পুজো গঙ্গা জল দিয়ে সব কিছু করে, উৎসর্গ করে, সব কিছু যা কিছু করে সব গঙ্গা জল দিয়ে, কিন্তু গঙ্গা পুজোটা হয় ডাবের জল দিয়ে। হ্যাঁ, ওটা গঙ্গা দিয়ে হয় না। তো বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। কালকে উৎসব, কালকে অনেকেই নবদ্বীপে আসবে, মেলাও বসে। গঙ্গা পুজো তো হয় প্রত্যেকটা, এবং মেলাও বসে বড় বড়, চারিদিক দিয়ে লোকজন আসে, জড়ো হয়। এই রোদ গরম মাথায় নিয়েও কিন্তু সবাই আনন্দে মেতে থাকে। তো যাই হোক, কি নিয়ে এসছি দেখেন, এই যে কি কি নিয়ে এসছো বাজার থেকে? এই যে লাফা। লাফা? হ্যাঁ, তুই বের করে দেখ। এগুলো রেখে দাও ওখানে। হ্যাঁ, বের করে দেখ কি আছে। তুমি সব বাসন ধুয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই যে মেজে সবে রেখেছি। এই যে আচ্ছা, লাফা এনেছো কত করে এটা? লাফা আছে 610 টাকা। 610 টাকা? হ্যাঁ, এই দেখ। আর কুমড়ো আছে? কুমড়ো আছে, কুমড়ো হচ্ছে 515 টাকা। 515 টাকা। হ্যাঁ। পটল? পটল হচ্ছে 1 কেজি 15 টাকা। আচ্ছা। তারপরে হচ্ছে মানে আলু 2 কেজি 25 টাকা। অনেকটা আছে। হ্যাঁ, 2 কেজি 25 টাকা। আর হচ্ছে এটা ভেন্ডি। ভেন্ডি হচ্ছে 510 টাকা। আচ্ছা, এই হচ্ছে বাজার হয়ে গেছে। আর কি আছে? পটল আছে। হ্যাঁ, পটল। ওই যাই হোক, এই শেষ নাকি? আর এই বাজারে আছে। আর এই এখানে দিয়ে বের করো। এখানে কি কি আছে? আরে এই তো। এটা হচ্ছে চালের গুঁড়ো 1 কেজি 40 টাকা। আচ্ছা। হ্যাঁ। আর এটা বেসন আছে 530 টাকা। লবণ আছে 10 টাকা। লবণ আছে 10 টাকা। আর হচ্ছে ডাল হচ্ছে কালকে বড়া করবে বলছে, মটর ডাল, আর 300 নিয়ে এসেছি। এই আর এই যে এখনো আছে। হ্যাঁ, দেখো। হ্যাঁ, এদিকে এগুলো একটু সরিয়ে দে, সরিয়ে দে। এটা দেখ কি আছে। আরে মাছ। হ্যাঁ। এই তো বন্ধুরা, ঢেলে দে, ঢেলে দে। ঢেলে দেবো এই কোণে, এটা দেবো। হ্যাঁ, ঢেলে দে। আচ্ছা। আহা, এই দেখো কত সুন্দর মাছ। কি মাছ? হ্যাঁ, রুইয়ের কাটা নিয়ে আসছি। রুইয়ের কাঁটা? হ্যাঁ, পিঁপড়ে এটা আছে? হ্যাঁ, শাশুড়ি মা প্লাস্টিকটা শাশুড়ি মা খাবে। আর হচ্ছে এই যে এখানে আছে দেখ, আর এখানে এটা ছেলের প্রিয় জিনিস, ছেলে খুব ভালোবাসে। আমার প্রিয় জিনিস। হ্যাঁ। কি আছে দেখি। আরে বাহ, এই দেখুন বন্ধুরা, এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদের কি সুন্দর। আমার প্রিয় এটাই। হ্যাঁ, এটাতেই আমার চলে যাবে। এটা হচ্ছে ছেলের প্রিয়। দেখতেই পাচ্ছেন, এটা কি চিংড়ি মাছ। এটাতে একদম মজা লাগছে। হ্যাঁ, এইটা তো আমার প্রিয়। সাইজটা দেখেন, সাইজটা খুব সুন্দর। এই যে দেখেন কত বড় সাইজ। এই যে সাইজগুলো কিন্তু ভালো আছে। হ্যাঁ, দামটাও ভালো। এইটা বড়। হ্যাঁ, এটা ভালো মোটামুটি। এই এই দেখো। হ্যাঁ, ভাত হয়ে গেছে। আমি 30 টাকা শ, 200 নিয়ে এসি, 60 টাকা। ভাত হয়ে গেছে। এই ছেলের প্রিয় এগুলো। ভাত উতলে এই গেছে। হচ্ছে আজকের দাঁড়াও বাজার। দাঁড়াও, ভাত উতলে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে দিই। এটাই হচ্ছে আজকের বাজার, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বন্ধুরা, হাত পা ধুচ্ছি এখন। এই আসলাম কাজ থেকে, ফিরে এখন আমি হাত ধুচ্ছি কটা খাবো বলে। এখন আমি গাড়িতে আসছি, রাস্তাতে গাড়ি লেগেছি, রাস্তা থেকে গন্ধ পেয়ে গিয়ে কি ভাজছি। আমি সে জিজ্ঞেস করি খোকার মাকে, কি বড়া ভাজছো? হ্যাঁ, বলছি। খোকার মা বলছে, হ্যাঁ, তুমি কি করে জানলা? আমি রাস্তা থেকে গন্ধ পেয়ে গেছি, বড়া ভাজছি।
তাই গন্ধ পেয়ে গেছি, তাই হাত দিয়ে আর সহ্য হচ্ছে না, হাত দিয়ে খেতে বসতে হবে। বিকেলে কাজ হবে কিনা বলতে পারবো না, মেঘলা মেঘলা করেছে, তবে হ্যাঁ মেঘ মেঘ ভাব আছে, রোদ নেই। তবে দুপুরে খুব গরম পড়েছিল, দুপুরে রোদটা খুব তেজ ছিল, খুব গরম পড়েছিল সবাই বলছে। তা এখন একটু মেঘ মেঘ করেছে, এখন একটু হাওয়াও দিচ্ছে, এখন বৃষ্টি হবে কিনা বলতে পারবো না। তুমি যে জামাগুলো ভিজিয়ে রেখেছো না, কাঁচা ধোয়াও হয়নি, ওই জন্য তো আমার বারণ করছিলাম যে জামাগুলো ভিজিয়ে খুলে দিলেই হয়ে গেল আবার কি। চলুন কি খাওয়া যাক, কি রান্না করে দেখি। আরে রান্না বান্না কিছুই না, কিন্তু হ্যাঁ পেয়েছি, তবে আকর্ষণীয় জিনিস আছে কিছু। বন্ধুরা ভাতটা বেড়েই নিচ্ছি আমি, খোকা আমার কাজে ব্যস্ত। আর এগুলো কি করেছে নেবো? হ্যাঁ ওগুলো সেই কুমড়ির হচ্ছে ওই কুমকিগুলো। হ্যাঁ হ্যাঁ যাক, সেইগুলো। আচ্ছা আর আর এইগুলো দেখো, দেখো, হ্যাঁ ওইগুলো দেখো আগে কি কি আছে এগুলো দেখো। দেখছি, এগুলো বড়া করেছে, দুটো নিলাম আপাতত, ব্যাস। কি কি আছে দেখ আগে ও দেখো। বাবা, এগুলো চিংড়ি, চিংড়ির বড়া, বাবা রে, দেখেন চিংড়ি মাছ বেসনে চুবিয়ে করেছে, চিংড়ি মাছ বেসনে চুবিয়ে ভেজেছে, কি সাবাস, সেই জন্য সেন বেরোচ্ছে, দেখেছে। আবার মাছ ভাজাও আছে, এই বড়া, এক বড়া এক রকম, ওটা ওটা কি দু রকম, ওটা কি তিন পাতা রকম। বলো তো? হ্যাঁ এটা হচ্ছে তোমার উচ্ছে পাতার বড়া। আচ্ছা আচ্ছা, এটা ভালো লাগে, উচ্চ পাতা বড়া আমি ভালোই বাসি, তিতো তিতো লাগে একটুখানি, বেশ কসকস ভালো লাগে। আচ্ছা আর আর একটু তরকারি আছে, ওই আচ্ছা। তরকারি আছে ছেলে। আচ্ছা তাহলে আমাদের এই বড়া ভাজা। এই দিয়ে বড়া ভাজা ভাত দিয়ে ভাত খাবো। আলু হ্যাঁ, সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে। আলু সিদ্ধ কোথায়? আছে এই হাড়ির মধ্যে আছে। চিংড়ি মাছের বড়া করেছে, আস্ত চিংড়ি মাছের বড়া। তো বন্ধুরা এই যে 3-4 রকমের বড়া দিয়ে ভাত খাচ্ছি, আবার আলু ভাতও আছে। ওটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। চিংড়ি মাছের বড়া দাম হয়েছে, কি কবে করলা, আমি টেস্ট হয়েছে, চালের গুঁড়ো আর বেসন দিয়ে করেছি। ভালো লাগছে। তো বন্ধুরা এগুলো খাবো, খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যাবো।